সাম্প্রতিক সাধারণ জ্ঞানের আরো একটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে বেশ কয়েকটা জিনিস আলোচনা করব। ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ ঘটনাটা নতুন না, বিগত 30-40 বছর ধরেই আমরা এই জিনিসটা দেখে আসতেছি এবং ফিলিস্তিন ছাড়াও বিভিন্ন আরব দেশের সাথে কিন্তু এই ইসরায়েলের যুদ্ধ হয়ে আসতেছে। কিন্তু সর্বশেষ 2023 সালের 7 অক্টোবর একটা যুদ্ধ শুরু করেছিল ফিলিস্তিনের হামাস। এই যে হামাস যুদ্ধটা শুরু করেছিল সেটার নাম দিয়েছিল অপারেশন আল আকসা ফ্লাড। পরবর্তীতে এই আল আকসা ফ্লাডের পরবর্তী সময় থেকে বর্তমান 2025 সালের শেষ নাগাদ এসেও কিন্তু যুদ্ধটা পারফেক্টলি এখন পর্যন্ত থামেনি। মাঝে মধ্যে অন্য দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ছিল, আবার যুদ্ধটা জড়িয়েছে, এরকম করে চলছে। এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসাও কিন্তু থামছে না। এই ফিলিস্তিন ইসরায়েল থেকে প্রতিনিয়ত একটা দুইটা করে কোশ্চেন আসছেই। এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় যেন আমরা এই বিষয় থেকে প্রশ্ন আসলে সাকসেসফুলি আনসার করতে পারি, তাই আজকে কিছু জিনিস দেখব। সো অপারেশন আল আকসা ফ্লাড এটা ইতিমধ্যে বেশ কয়েকবার চলে এসেছে, অপারেশন আল আকসা ফ্লাড। এবং এই 7 অক্টোবর যে আক্রমণটা শুরু করেছিল, পরের দিন 8 অক্টোবর ইসরায়েল কিন্তু এটা জবাব দেয়। এবং ইসরায়েল যে জবাব দেয়, এই জবাবটাকে প্রতিরক্ষা করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্যারাগ্লাইডিং নামক একটা সিস্টেম ব্যবহার করে থাকে ফিলিস্তিনিরা। এই সিস্টেমটা আমরা এইখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই সিস্টেমটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এছাড়াও 8 অক্টোবর মানে অপারেশন আয়রন সোর্স নামে যে জবাবটা দেয় ফিলিস্তিনকে ইসরায়েল, সেই জবাবটা কিন্তু এখন পর্যন্ত পরীক্ষায় আসেনি। আল আকসা ফ্লাড বারবার আসলেও অপারেশন আয়রন সোর্স আসেনি, তাই অপারেশন আয়রন সোর্স থেকে একটা প্রশ্ন আসার কিন্তু বড় সম্ভাবনা আছে। গাজায় পরিচালিত ইসরায়েলের এই অভিযানটা পরিচালিত হয়েছে কত তারিখে? 8 অক্টোবর 2023। মানে ফিলিস্তিন যেই দিন আক্রমণ করছে তার ঠিক পরের দিনই এই আক্রমণটা হয়েছে। তারপরে ফিলিস্তিনকে আস্তে আস্তে কিন্তু জাতিসংঘ এবং বিশ্বের অন্যান্য দেশ এই জাতিসংঘের সদস্য করার জন্য আস্তে আস্তে ভোট দিচ্ছে। 10 মে 2024 জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার জন্য প্রস্তাব পাশ করা হয়। এবং এই প্রস্তাবটা পাশ করা হচ্ছে আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত, যাকে আমরা ইউএই বলে চিনি ইংলিশে। এবং এই ভোটের পক্ষে বা এই দাবির পক্ষে ভোট দেয় 143টা দেশ। কয়টা দেশ? 143টা দেশ। তার মানে ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা চায় কিন্তু এই 143টা দেশ। অপারেশন আয়রন সোর্স, এই আয়রন সোর্সটা কিন্তু মানে আমরা বিগত এইখানে দেখলাম আয়রন সোর্স, এই আয়রন সোর্সটা কিন্তু এখন পর্যন্ত চলছেই, ঠিক আছে? 2025 সালের 21 জানুয়ারি ইসরায়েল পশ্চিম তীরে মানে ফিলিস্তিনের যে অঞ্চলগুলো আছে, যেমন জেরুজালেম আছে, পশ্চিম তীর আছে, রামাল্লা আছে, এই অঞ্চলগুলোর মধ্যে একটা অঞ্চলের নাম হচ্ছে পশ্চিম তীর, ওয়েস্ট ব্যাংক পশ্চিম তীর, এরকম জায়গা আছে। সো এই পশ্চিম তীরের কয়েকটা শরণার্থী শিবির আছে। শরণার্থী শিবির মানে হচ্ছে যেখানে শরণার্থীরা থাকে। যেমন আমাদের বাংলাদেশে কক্সবাজারের ওখানে রোহিঙ্গাদের জন্য শরণার্থী শিবির আছে, এরকম ফিলিস্তিনিদের জন্য নিজেদের দেশেই কিন্তু নিজেদের শরণার্থী শিবির আছে, যুদ্ধ হলে যেখানে ওরা থাকে। সো এই শরণার্থী শিবির যেমন জেনিন, আনশামস, তারপর হচ্ছে তুর্কার্ম, এই শিবিরগুলোতে, এই জায়গাগুলোতে, শিবির মানে হচ্ছে এই যে ক্যাম্পগুলো আছে, এই ক্যাম্পগুলোতে মানে অভিযান পরিচালনা করে। অভিযান মানে হচ্ছে এই ক্যাম্পগুলোতে আক্রমণ করে। কোন আক্রমণটা করে? অপারেশন আয়রন সোর্স। কত তারিখে? 21 জানুয়ারি 2025 সালে। তারপরে 2025 সালের 16 মে ইসরায়েল গাজায় সামরিক অভিযান পরিচালনা করে। গাজা হচ্ছে যে এই ফিলিস্তিনের মেরুদণ্ড বলা যায়। এই মেরুদণ্ডে সামরিক অভিযান মানে কি? সামরিক অভিযান মানে হচ্ছে যে সরাসরি আর্মি দ্বারা একটা অভিযান পরিচালনা করে। এছাড়াও আরো একটা অপারেশন পরিচালনা করেছে, সেই অপারেশনের নাম হচ্ছে যে গিডিয়ন চ্যারিয়টস। আসলে দুইটা অভিযান পরিচালনা করেছে, আমরা এখানে পরেরটা দেখাচ্ছি। এই পরের যে অভিযানটা আছে, পরের অভিযানটা হচ্ছে যে গাজা উপত্যকায় গাজা শহর এবং জাবালিয়া, এই দুইটা এলাকা, ঠিক আছে? গাজা শহর এবং জাবালিয়া, এই দুইটা শহরকে কেন্দ্র করে অভিযানটা পরিচালনা করা হয়েছিল। সো মেন ব্যাপারটা হচ্ছে ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনকে একদম শেষ করে দেওয়ার জন্য এক একটা অপারেশন পরিচালনা করতেছে। হয়তো এই অপারেশন থেকে একটা প্রশ্ন আসতে পারে, অথবা ফিলিস্তিন যে ইসরায়েলের এই অপারেশনের বিপক্ষে প্রতিরক্ষা করতেছে, সেই প্রতিরক্ষা থেকে একটা প্রশ্ন আসতে পারে। তবে ইসরায়েল ফিলিস্তিন থেকে কোশ্চেন আসা একটা মাস্ট বিষয় হয়ে গেছে, তাই ইসরায়েল ফিলিস্তিনের প্রত্যেকটা বিষয় দেখে যাওয়া উচিত।
আজকের ক্লাস এতটুকুই, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।